ব্যাংক ঋণের সুদহার বাজার ভিত্তিক করা ও বিনিময় হার নির্ধারণে কলিং পেগ পদ্ধতি চালু করায় সন্তুষ্টি জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলছে এই উদ্যোগ অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। একই সাথে এই সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে নিজেদের সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছে সংস্থাটি। 2 সপ্তাহের সফর শেষে বুধবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় IMF প্রতিনিধি দল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গেল 2 সপ্তাহ ধরে সরকারের বিভিন্ন সংস্থার দপ্তরে গিয়েছে IMF এর এই প্রতিনিধি দলটি। বৈঠক করে জানতে চেয়েছে $470 কোটি ঋণের সাথে দেওয়া শর্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি। শেষ দিনে আরও এক দফা বসেছিল অর্থ বিভাগের সাথে। আর সবশেষ এই সংবাদ সম্মেলনে, যেখানে নিজেদের সন্তুষ্টির কথাই তুলে ধরল প্রতিনিধি দলের প্রধান, বিশেষ করে ঋণের বাজার ভিত্তিক সুদহার আর বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে নতুন পদ্ধতি চালুর জন্য। We welcome Bangladesh Bank's decision to realign the exchange rate and simultaneously adopt a crawling peg regime with the bank as a transitional step toward greater exchange rate flexibility to restore external resilience. Following the liberalization of retail interest rates, the additional tightening of monetary policy announced earlier today by BB should help alleviate any inflationary pressures resulting from the exchange rate reform. IMF মিশন জানায় সংস্কারমূলক এসব কার্যক্রমের কারণে স্বল্পমেয়াদে অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে, যেমন ব্যবসার খরচ বেড়ে যাবে, জীবনযাত্রার ব্যয়ও বৃদ্ধি পাবে। তবে দীর্ঘমেয়াদে এটি অর্থনীতির সক্ষমতা বাড়াবে। তাদের পূর্বাভাস, চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে 5.4%, যা আগামী অর্থবছর বেড়ে দাঁড়াবে 6.6%। একই সাথে মূল্যস্ফীতি 9.4% থেকে কমে 7.2% নেমে আসবে বলে জানিয়েছে IMF। Just to make sure that there are no inflationary pressures, especially on food inflation, there is this additional measure of further tightening. So all of these measures, the intent is that they create more flexibility, more reserves come in, and we stabilize and we see Bangladesh slowly coming out of these challenging times, both for the economy but also for the poor, who I'm sure they feel this the most because prices on food inflation is so high. তৃতীয় কিস্তির $115 কোটি অর্থ ছাড়ের জন্য ডিসেম্বর পর্যন্ত 6টি পরিমাণগত ও 4টি সংস্কারমূলক শর্ত দিয়েছিল IMF, যার মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্য, জ্বালানির ভর্তুকি কমানো সহ 9টি শর্তই পূরণ করেছে বাংলাদেশ। শুধুমাত্র ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ $1,778 কোটি ধরে রাখতে পারেনি বাংলাদেশ। তবে এটি তৃতীয় কিস্তির অর্থ ছাড়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে IMF মিশন। IMF এর এই সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ব্যাংকও। তবে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। এ সময় সাংবাদিকরা তাদের উপর নিষেধাজ্ঞা না ওঠা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছেন। আগামীতে আরো হয়তো কঠোর কর্মসূচিতে যাব। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।